নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এইবার নতুন প্রকল্প চালু হয়ে গেল রাজ্যে। চালু হলো নতুন প্রকল্প। গরু চড়ালে মাসে 10,000 টাকা ইনকাম করা যাবে। গরু চড়ানো হবে ফুল টাইম জব। মাসে 10,000 টাকা দিচ্ছে সরকার। কিভাবে কি আবেদন করবে, লাস্ট ডেট কবে, সিলেকশন প্রসেস কী আছে, এ টু জেড এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। কারেন্ট নিউজ দেখতে পাচ্ছেন, 25শে ফেব্রুয়ারি 2024 বর্তমান পেপারে দিয়েছে। গরু চড়ালে 10,000 টাকা মাসে নতুন প্রকল্প রাজস্থানে। জয়পুর কাজ হচ্ছে কি করতে হবে, গরু চড়ানো, বেতন থাকবে 10,000 টাকা, টাকা দেখিয়ে দেবে রাজ্য সরকার। সম্প্রতি এমনই এক প্রকল্প এনেছে রাজস্থান সরকার। গ্রামে গঞ্জে রাখাল বা পালকদের হামেশাই দেখা যায়। সাধারণত এরা গোয়ালা পরিবারের সদস্য। গরুর দুধ বা দুগ্ধজাত জিনিস বিক্রি করে সংসার চালান। সারাদিন গরু নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানোই এদের কাজ। আলাদা করে কোনো বেতন মেলে না এর জন্য। কিন্তু রাজস্থান সরকার যে নতুন প্রকল্প এনেছেন তাতে গোপালন একবারে ফুল টাইম জব। নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গাঁও গোয়ালা যোজনা। এর আওতায় থাকা ব্যক্তিরা মাসিক 10,000 টাকা সাম্মানিক পাবেন। প্রশাসনের দাবি, আধুনিক জীবনযাত্রা ও কর্মসংস্থানের পরিবর্তনের কারণে গ্রামের ঐতিহ্যবাহী গোচারণ প্রথা হারিয়ে যাচ্ছিল। গবাদি পশুর দেখভালে সমস্যা তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে মোকাবিলা করতেই নতুন প্রকল্পটি চালু করা হয়েছে। ইতিমধ্যেই কোটা জেলার রামগঞ্জ মান্ডি বিধানসভা এলাকার অন্তত 15টি গ্রামে একজন করে গ্রাম গোয়ালা নিয়োগ করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 70টি গরুর জন্য একজন গোয়ালা নিয়োগ করা হবে। তবে প্রকল্প উদ্বোধনের সময় রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ারের মন্তব্য ঘিরে বিতর্ক দাঁড়া বেঁধেছে। তিনি বলেন, যেসব বাচ্চা গরুর দুধ খায় তারা বুদ্ধিমান ও চটপটে হয়, কিন্তু যারা মোষের দুধ খায় তারা বেজায় কুঁড়ে হয়। গরুর দুধ সম্পর্কে তার মন্তব্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এখনও দাবির বৈজ্ঞানিক যুক্তি কী জানতে চেয়েছেন বুদ্ধিজীবীরা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের শোরগোল শুরু হয়েছে। অর্থাৎ এই নতুন প্রকল্প চালু হয়েছে, ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে, রাজস্থান সরকার দিচ্ছে। আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।